হাই ফ্রেন্ড, আমি কণিকা। আমার সেলাই ঘরে আপনাদের সবাইকে সুস্বাগতম। আজ আমি একটি অন্য টাইপের ব্লাউজ নিয়ে চলে এসেছি, বোট নেক নিয়ে চলে এসেছি। তো আমার লাইলিন আর মেন ফেব্রিক। তো আমি অস্ত্রটা দুভাজ করে নিয়েছি। আমি অস্ত্রটা আগে কেটে নিচ্ছি। তো আমি প্রথমে নিচের অংশে একটা মার্জিন টেনে নেবো, কারণ নিচের অংশটা খুব কোঁচকানো ছিল। তো আমি একটা মার্জিন টেনে নিচ্ছি, আর মার্জিনের ওপর থেকেই আমি ঝুলের মাপটা নিয়ে নেব। তো আমার ব্লাউজের ঝুল আছে 14 ইঞ্চি। আমি এখানে 15 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। আমি গলার জন্য প্রথমে কাটিংয়ের সময় 3 ইঞ্চি নিয়েছিলাম, কিন্তু যেহেতু এটা বোট নেক হবে, তো আমি কাটিংয়ে 4 ইঞ্চি নিচ্ছি। গলার কাটিংয়ে 4 ইঞ্চি। টোটাল পুটটা আমি নিয়েছি 6.5 ইঞ্চি, আর গলার ডিপ করেছি 5 ইঞ্চি। তো আমি এখানে বক্স করে একটা বোট শেপ করে নিচ্ছি। আর আর্মহোল নামাবো আমি 7 ইঞ্চিতে। 7 ইঞ্চিতে আমি আর্মহোল নামিয়ে নিচ্ছি, এবং আর্মহোলের শেপটাও দিয়ে দিচ্ছি। 1 ইঞ্চি আমি রেখেছি আর্মহোলের শেপের জন্য, আর আর্মহোলটা আমি ভাঁজ করে নিয়েছি। নিয়ে দেখুন কিভাবে শেপটা ফেলে নিচ্ছি। এটা আমার আর্মহোলের শেপ। আমাদের চেস্ট আছে 41 ইঞ্চি। তো 1/4 আমি দাগ দিলাম ফর 10.25 এবং 1.5 ইঞ্চি এক্সট্রা। কোমর আছে আমাদের 34। তো 8.5 ইঞ্চিতে দাগ দিয়েছি। 1 ইঞ্চি টেকনের জন্য এবং 1.5 ইঞ্চি এক্সট্রা। তো আমি দুটো মার্জিন টেনে নিলাম। এবার আমি এটাকে কেটে নিচ্ছি। এখানে আপনারা দেখছেন আমার কাঁধটা অনেকটা চওড়া, যেহেতু গলার মাপটা অনেকটা কম নেওয়া হয়েছে, কিন্তু পরে আমি ওটা 4 ইঞ্চিতে গলার মাপটা নিয়ে নিয়েছি। সেই মাপটাই আপনাদের প্রথমেই বলে দিলাম, 4 ইঞ্চি আমি গলা নিয়েছি। তো আমি এখানে একটা মার্জিন কেটে নিচ্ছি। এখানে আমি সামনের শেপটা কেটে নেব, সামনের অংশটা। সামনে আমাদের ঝুল আছে যেহেতু 14, তো আমি 16 ইঞ্চিতে একটা মার্জিন টেনে নিচ্ছি। আমি 1/2 ইঞ্চিতে একটা, যেহেতু আমি মাপটা নিয়ে নিচ্ছি আগে। আমাদের চেস্টের মাপ হচ্ছে 10.25। 10.25-এর জন্য আমি 1 ইঞ্চি এক্সট্রা নেব প্রিন্সেস কাটের জন্য, এবং 1.5 ইঞ্চি এক্সট্রা নেব ভেতরের মার্জিনের জন্য, আর 1/2 ইঞ্চি এক্সট্রা নেব আমাদের বোতামের জন্য, যেহেতু ফ্রন্টে বোতাম হবে। তো আমি 1/2 ইঞ্চিতে মার্জিন টেনে নিচ্ছি। আমি 1/2 ইঞ্চি পর থেকেই সমস্ত মেজারমেন্টটা নেব। এখানে আমি গলার জন্য নিয়ে নিচ্ছি 3.5 ইঞ্চি, আর কাঁধের জন্য একই মাপ নিয়ে নিলাম। আমার টোটাল মাপ আছে 6.5 ইঞ্চি। গলা এবং কাঁধ নিয়ে 6.5 ইঞ্চি মাপ আছে। আমি ফ্রন্টেও একটা বক্স কেটে নিচ্ছি, নিয়ে গলার শেপটা করে নিচ্ছি। আমাকে বলেছে এটা বোট নেক করতে হবে, প্লাস পুটটা চওড়া রাখতে হবে, সেই হিসেবেই আমি এটা করে নিচ্ছি। আমি সামনে বগলের শেপ দিয়ে দিচ্ছি। এটা বরাবরই আমি রাফলি রাখি, কারণ সেলাইয়ের পর এটা আমি কাটিং করে নিই। তো আমাদের অ্যাপেক্স পয়েন্টের মাপ 10.5 করে নিয়েছি। 10 ইঞ্চি অ্যাপেক্স পয়েন্ট আর 1/2 ইঞ্চি এক্সট্রা। যেহেতু 41 আছে চেস্ট, তো 4.1 আমি 4.25 ইঞ্চি নিলাম। এক্সট্রা 1/2 ইঞ্চি নিয়ে 4.25 ইঞ্চিতে আমি দুদিকেই দাগ কেটে নিচ্ছি, ওপর নিচে। আর ঠিক 1 ইঞ্চি ওপরে আমি আর একটা দাগ কেটে নেব। দেখুন, এইটা 1 ইঞ্চি উপরের দাগটা, এইখান থেকে আমি শেপটা ফেলবো। আমি মিডল পয়েন্ট থেকে 1 ইঞ্চি ভেতরের দিকে একটা দাগ কেটে নিয়েছি।
সেপার বসিয়ে এখানে আমি শেপ দিয়ে নিচ্ছি। দেখুন সেপারটা বুড়ো আঙুল দিয়ে চেপে মাথাটা শুধু ঘুরিয়ে দিয়েছি। মাথাটা ঘুরিয়ে দিয়ে এখানেও একটা শেপ ফেলে নিচ্ছি। আমি প্রথম মাপটায় বসিয়ে নিচে একটা দাগ করে নিলাম। এবার এই দাগটা আমি হাত দিয়েই মিলিয়ে দিচ্ছি। আমার মাঝখানে আমি 2 ইঞ্চি গ্যাপ রাখলাম, রেখে এটা হাত দিয়ে মিলিয়ে দিলাম। আমি গলার শেপটা দিয়ে নিচ্ছি। এটাকে আমি কেটে নেব। এবারে আমি ওপর নিচে দাগটা মিলিয়ে দিচ্ছি। আমি মাঝখানটা যেটা প্রিন্সেস কাটটা আমি মেন ফেব্রিকের ওপর বসিয়েই কাটবো। আমি শুধু আউটলাইনটা এখানে কেটে নিচ্ছি। তো আমার মেন ফেব্রিকের ওপর কাপড় বসানো রেডি হয়ে গেছে। এবার আমি গলাটা কেটে নিচ্ছি। দেখুন আস্তে আস্তে পুরোটাই কেটে নেব, আপনারা দেখতে থাকুন। আমি প্রথমে আউটলাইনটাই কেটে নিচ্ছি। এবারে আমি শেপটা কেটে নেব। আমার সামনে পোর্শন কাটা কমপ্লিট হয়ে গেল। তো দেখুন আমি মেন ফেব্রিকের সঙ্গে অস্ত্রটা একদম সামনের পোর্শনটা যেখানে আমাদের হুক ঘর হবে সেটা আমি সেলাই করে নিচ্ছি। একইভাবে দুটোই সেলাই করে নিচ্ছি যাতে কাপড়টা সরে না যায় সেজন্য। আমি দুটো কাপড় এক জায়গায় করে নিয়েছি। নিয়ে দেখুন একটা কাট লাগিয়ে দিলাম। এখানে আমি একটা টেকন নিচ্ছি, 1 ইঞ্চি টেকন নিচ্ছি এখানে, আর টেকনটা থাকবে 2 ইঞ্চি লেন্থের। তো আমি দুদিকেই টেকনটা নিয়ে নিয়েছি। নেয়ার পর এবারে আমাদের প্রিন্সেস কাটটা সেলাই করে নিচ্ছি। দেখুন ঘুরিয়ে ঘুরিয়ে আস্তে আস্তে এইভাবে সেলাই করলে আপনার কোনো অসুবিধা হবে না, আর কাটটা খুব সুন্দর পড়ে, ফিটিংসটা খুব সুন্দর আসে। আমি মিডল পোর্শনটা একটা পিন দিয়ে আটকে নিয়েছি যদি সরে না যায় যেন, সেই জন্য। আমি দুটো দেখি একইভাবে সেলাই করে নেব। দেখুন কত সুন্দর শেপটা পড়েছে। আমি দ্বিতীয় পার্টটাও নিয়ে নিয়েছি। একটু ধরে ধরে একটু ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করলে, সেলাইটা সেইভাবেই করতে হবে সেলাইটা, তা নাহলে রাউন্ড পোর্শনটা আসবে না। তো আমি সেইভাবেই সেলাইটা করে নিচ্ছি। আমি বোতাম ঘর করে নিচ্ছি, হুকের ঘরটা। দেখুন আমি সবসময় হুক ঘর একটু চওড়া করে করি, মানে যেখানে আমার হুকটা লাগানো হবে পিন পয়েন্টটা আমি একটু
চওড়া করেই করি, যাতে পরার পর ফাঁকা না হয়ে যায়। আমি অস্ত্র মেন ফেব্রিক দুটোই নিয়ে নিয়েছি। এখানে আমার ফোল্ডের পর 1.5 ইঞ্চি চওড়া থাকবে, 1.25 থেকে 1.5 ইঞ্চি চওড়া থাকে। তো এটা আমি 1.5 ইঞ্চি চওড়া করব বলে সেই অনুযায়ী কাপড়টা নিয়ে নিয়েছি। আমি এখানে 4 ইঞ্চি কাপড় নিয়েছি, তো 1/2 ইঞ্চি করে 1 ইঞ্চি ফোল্ড হয়েছে আর 1.5 ইঞ্চি থেকে গেছে। আমি এটাতেও ডবল সেলাই দেব। ডবল সেলাই দিলে কি হয়, দেখতে সুন্দর হয়, জিনিসটা বসে খুব সুন্দর। সেই জন্য আমি এখানেও দেখুন এটা হুকের জন্য নিয়ে নিচ্ছি। এটাও আমি ডবল ফোল্ড নিই, যাতে হুক বসানোর পর সামনের কাপড়ে মানে মেন ফেব্রিকে যেন সুতো না দেখা যায়, সুতরাং এটা আমি একটু মোটা করেই নিই। ডবল ফোল্ড নিলে আর সামনের পোর্শনে আসে না সুতোটা। তো এটা সেলাই করে নিচ্ছি, এরপর এটাকে আমি চাপ দিয়ে ফোল্ড করে নেব। আমি দেখুন এবার গলাটা বসিয়ে নিচ্ছি। আমি একটা তেসরা পটি কেটে নিয়েছি, তেসরা পটি কেটে জুড়ে নিয়েছি। আমি তেসরা পটি আপনাদের দেখিয়েছি, লক্ষ্য রাখবেন। তো যারা দেখেননি তারা দেখে নেবেন তেসরা পটি কীভাবে করেছি। আমি তেসরা পটি গলায় বসিয়ে নিচ্ছি। গলায় তেসরা পটি বসালে, গোল গলায় মেনলি, খুব সুন্দর হয় তেসরা পটি বসালে। তো আমি তেসরা পটিটা প্রথমে বসিয়ে নিচ্ছি, তারপর আমি কাট দিয়ে নেব, নিয়ে চাপ সেলাই দিয়ে নেব। যেহেতু রাউন্ড শেপ, কাট আমায় দিতেই হবে। এবার আমি চাপ সেলাই দিয়ে নিচ্ছি। দেখুন আমি মেজারমেন্ট করে, মাপ করে আমি দুটো দিক সেলাই করে নিয়েছি, মানে ফ্রন্ট এবং ব্যাক সাইড দুটো সেলাই করে নিয়েছি। আমি নিচে অস্ত্র দিয়েছি সেলাইয়ের জন্য, আলাদা করে পটি দিয়েছি আর কি। এবারে সাইডের এক্সট্রা কাপড়টা কেটে নিচ্ছি, নিয়ে ফোল্ড করে নিচ্ছি। এইভাবে ফোল্ড করে নিয়ে সেলাই করে নিচ্ছি, তাহলে এক্সট্রা কাপড়গুলো আর বেরিয়ে যাবে না ব্যবহারের ফলে। আমার সঙ্গে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ। আমার কাজ যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ। আমি দুদিকটা একইভাবে ফোল্ড করে নিচ্ছি, দেখুন। এবার বগলের এক্সট্রা অংশটা আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। আমি প্রথমেই বলেছিলাম আমি ফ্রন্টের বগলটা পুরোটা কাটি না, আমি সেলাইয়ের পর ফ্রন্টের বগলটা শেপ করি।